কবর জিয়ারতের জন্য কবরস্থানে যাওয়ার দরকার নেই। আপনি এখানে বসেও আজকে জিয়ারত করতে পারেন, আপনার ঘরে বসেও আপনি জিয়ারত করতে পারেন। কারণ মানুষ যখন মারা গেল তার রুহুটা দুই জায়গায় জমা হয়ে গেল। বলতে পারেন সেই কোন জায়গা? ওমা আদরাকা মা ইল্লিয়ুন, নবী তারা জিজ্ঞেস করে ইল্লিন কি? কিতাবুম মারকুম। ইল্লিন হলো জান্নাত থেকে বহু দূরে, 500 বছর দূরে, এরকম 7 জান্নাতের উপরে, জান্নাত থেকে 500 বছর দূরত্বের একটি জায়গায় মুমিনদের রুহু রাখা হয়েছে। সুবহানাল্লাহ। যখন আপনি মরে যাবেন তখন আপনি আপনার প্রত্যেক মুমিন, দাদা, চাচা, নানা যারা আছেন ইমানদার, তাদেরকে দেখতে পাবেন। আরেকটা কবর হলো এই জমিনের 7টা জমিনের নিচে। সূরা তলাকের 13 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। 65 নম্বর সূরাতে আল্লাহ 7টা জমিনের মতন 7টা পৃথিবী তৈরি করেছেন, তার নিচে আল্লাহ সিজ্জিন রেখেছেন। আর এই সিজ্জিন হলো জাহান্নামীদের রুহু। এখানে 2 স্তরে জাহান্নামী থাকবে, চিরস্থায়ী জাহান্নামী, আরেকটা হলো অস্থায়ী জাহান্নামী। যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছে, ইমান নষ্ট যাদের হয়নি, তাদেরকে অস্থায়ী জাহান্নামে রাখা হবে, পাপীদেরকেও রাখা হবে। অতঃপর মুক্তি দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এখন এই যে কবরের মধ্যে সওয়াব পৌঁছাবার জন্য আপনার কবরস্থানে যাওয়ার কোনো দরকার নেই। নবীজি তো প্রথম যুগে আরো মারাত্মক কথা বলেছেন যে তোমরা 3টি স্থানের যাত্রা ছাড়া, 3টি মসজিদ ছাড়া তোমরা কোনো জায়গায় যাত্রা করো না। এক হলো মসজিদে হারাম, 2 হলো মসজিদে নববী, 3 হলো আপনার মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআব, যেখানে আল্লাহ তার নবীর মা ইসরা ঘটিয়েছেন। আর রাসূল বলেছেন নিঃসন্দেহে ইন্নাল ইসলামা বাদা গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান হাত্তা ইয়ারুজু ইলা যুহরিহা। মুসলিম শরীফের 479 নম্বর হাদিস, 1 নম্বর খণ্ডে হাদিসটি রয়েছে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে ইসলাম বিকৃতি হতে হতে 2 মসজিদের দিকে চলে আসবে। একটি হলো মসজিদে নববী, আর একটা হলো মসজিদে হারাম। এই 3টি জায়গার উদ্দেশ্য ছাড়া আপনি ঘর থেকে যাত্রা করে কোনো কবর জিয়ারতের নিয়তে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, আপনার কবর পড়েছে, আপনি যে কোনো কবর দেখে দোয়া পড়ে দিলেন, কিন্তু কবরকে সামনে রেখে আল্লাহ তাআলা অমুক চৌধুরী কাকার, অমুক জাফর কাকার তুমি গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহ তাআলা এত জোরে সুর দিয়ে মোনাজাত করে, এমনি কান্দা আসে। মনে রাখবেন, সুন্নতের বাইরে যতই সুন্দর সুর হোক না কেন, যেমন এটা ঠান্ডাকাল না, ধরেন শীতকাল, এখন যদি এই এলাকার সবচাইতে গণ্যমান্য ব্যক্তিকে রাতের 2টার সময় যে 3টার সময় কনকনে শীত, আপনি মহাব্বত করে যদি আপনি পাখার বাতাস করেন, ঠান্ডা পাখার বাতাস দেন, বলেন এই লোকটা মহাব্বত হিসেবে নেবে না বেয়াদবি হিসেবে নেবে? কারণ তখন তাকে কম্বল জড়ায়া দিলে সে শীতের সম্বল পাবে, তার শীতের প্রশমন হবে, ঠিক না বে ঠিক? কিন্তু আপনি যদি ওই কাজটা করেন, তাহলে আপনার সুন্নতের পরিবর্তে কাজ যদি আপনি করেন, তাহলে বিদআত হবে। হুজুর, মজা লাগলো বিদআত, ভালো লাগলো বিদআত। মজা লাগা ভালো লাগার দ্বারা শরীয়ত নির্ভর করে না, শরীয়ত নির্ভর করে মুহাম্মদ রাসূলুল্লাহর দলিল দ্বারা, ঠিক না বে ঠিক? তাহলে কবর কেন্দ্রিক এটা করা যাবে না। আবার অনেকে কবরে মান্নত করে, আমার ছেলে হলে পরে আমি বাবার কাছে ছাগল দিব, গরু দেব, খাসি দেব। কেন? তুমি যে বাবার কাছে দিবা, তোমার বাবাই তো কবরের মধ্যে নাই, ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত, সমান কি মৃত এবং জীবিত? ইন্নাকা লা তুসমিউল মাউতা। নবীজি, আপনি মৃতদের কোনো কথা শোনাতে পারবেন না, শুনতেও পারবেন না, কারণ যে মরে গেছে, শেষ হয়ে গেছে, কবরের কাছে কোনো কিছু চাওয়ার নাই। নবীজি বলেছেন নিঃসন্দেহে তোমরা শুনে রাখো, নিঃসন্দেহে তোমরা ওয়ালা তাসাল্লু ইলাল কবরি, তোমরা কবরের দিকে ফিরে নামাজ আদায় করো না। ওয়ালা জাসসাসা ওয়ালা ইবনা আলাই, তোমরা কবরকে পাকা করো না। ওয়ালা সুরাজা, কবরের মধ্যে বাতি জ্বালিও না। কেউ যদি তার জাহান্নামে নিজের চামড়াকে পুরাতে চায়, সেজন্য কবরে পাকা করে, কবরে বাতি জ্বালায়, কবরের মধ্যে বসে। কেউ যদি তার জাহান্নামের আগুনে চামড়া কি করতে চায়? জ্বালাতে চায়। এই হলো মুসলিম শরীফের আবি মারসাদ কান্নাজি থেকে 1691 নম্বর হাদিসটি পড়ে শুনিয়ে দিলাম। তাহলে এবার আপনি কবরের কাছে চান তো? তাহলে কবরের কাছে চাওয়া কেন্দ্রিক কোনো ইসলাম নাই। আমরা চাই কার কাছে? প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সবাই মিলে নামাজ পড়ি। নবীজি বলেছেন একটা সূরা বাধ্যতামূলক, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। একটা আয়াত পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে আশ্রয় চাই। আর ইয়্যাকা না'বুদু, শুধু তোমারই ইবাদত করি। আশ্রয় চাই কার কাছে? আল্লাহ বলেছেন আমারে ডাকো, আমাকে যদি ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে এসে যাই। আল্লাহ তার রহমতের 2টা হাত বের করে দিয়ে বলেন, কোন বান্দার কোনো কিছু শর্ট আছে আমার কাছে চেয়ে নাও। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ঘরের রোগের নিকটবর্তী,
আজকে তুমি যা চাও আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব। আল্লাহর দরবার হলো অফুরন্ত, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন, সম্মান দেন, সবকিছু যখন দেন, তাহলে মাথা কেন কবরকে ঠেকাবো? আপনার মাথা যদি ঠেকাতে হয় তাহলে এক আল্লাহর জন্য ঠেকাবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুমিনদের সেজদার কত দাম দিয়েছেন। কিয়ামতের দিন মুমিনদের একটি সেজদাকে এক পাল্লায় করা হবে। মালাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়ার যা কিছু আছে আরেক পাল্লায় করা হবে। আল্লাহর কসম, ইমানদারের একটি সেজদার সমান দুনিয়ার যা কিছু আছে সব কিছু ম্লান হয়ে যাবে। আল্লাহর কাছে সেজদার মূল্য দুনিয়ার সব কিছুর চাইতে বেশি হবে, সব কিছু চাইতে বেশি হবে। তাহলে কবর কেন্দ্রিক এই বিদআতগুলো করা যাবে না, মনে থাকবে তো নাকি? জি। এবার দ্বিতীয় আরো কিছু বিদআত সমাজের মধ্যে ঢুকেছে, যে বিদআতগুলো সম্পর্কে আমাদের ট্রিটমেন্ট নেওয়া উচিত, মৃত মানুষ কেন্দ্রিক। এরপরে দ্বিতীয় একটি পার্ট আসি। মরা মানুষ মারা গেলে কতগুলো এমন কাজ করতে দেখা যায় যেগুলো শুভনীয় নয়। এর মধ্যে একটি হলো, অনেকেই মৃত মানুষ মারা গেলে কোরআন পড়ে, তাই না? কোন সূরাটা পড়ে? সূরা ইয়াসিন পড়ে। দেখেন এখানে তিনটা বিপদ আছে। প্রথম বিপদ হলো, যখন মৃত মানুষ মারা যায় তখন ফেরেশতারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমরা আমাদেরকে দেখতে পাও নাই, জন্মের সময় তোমরা আমাকে দেখতে পেয়েছো। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের সমস্ত কিছু চোখের সামনে ফেরেশতারা তুলে ধরে। মানুষ তার শিশুকাল দেখতে পায়, মানুষ তার বৃদ্ধকাল দেখতে পায়, মানুষ তার যৌবনকাল দেখতে পায়। যা কিছু করেছেন আপনার চোখের সামনে মৃত্যুর সময় দেওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেছেন, মানুষ যখন মরে যায় তার চোখ দুটা বন্ধ করে দাও। কি জন্য বন্ধ করে দাও? কারণ কি? ফালাউলা ইদা বালাগাতিল হালকাম, যখন মানুষের রূহটা এই গড়গড় শব্দ করে এই জায়গা পর্যন্ত চলে আসে, মানুষের চোখগুলো ছানাবাড়া হয়ে যায়। মাসাকি বিসাকি, মানুষের একটা পা ফেরেশতার ভয়ে আরেকটা পার মধ্যে জড়িয়ে দেয়। ওয়ালাউ তারা ইদিজ জালিমিন, জালেমরা চিৎকার করতে থাকে, সাউলকি ফি কুলুবুল লাযিনা কাফারুর রুবাম ফাদরিবু ফাওকাল আনাক। যখনই ফেরেশতারা তার পিঠের মধ্যে আঘাত করে তার চোখগুলো বড় হয়ে যায়। মালাকুল মাউতকে সে দেখে, আকাশ থেকে জমিন পর্যন্ত সে চিৎকার করতে থাকে। রাসূল বলেছেন, হাবিব বলেছেন, মিশকাতুল মাসাবিহের হাদিস, ওয়া আন্নাল বাহাইমা লা তাসমাউ আসওয়াতাকুম, এই জমিনের মানুষ আর জিন ছাড়া সবাই মৃত্যু ব্যক্তির আযাব শুনতে পায়। এই জন্য হাবিব বলেছেন, মানুষ যখন মরে যায় তখন ফেরেশতারা তাকে চারদিক দিয়ে ঘিরে ধরে। তখন সে বলে, মুমিন হলে বলে, আমাকে দ্রুত তুমি দাফন কাফনের ব্যবস্থা করো। কারণ রাসূল বলেছেন, তিরমিজি ইবনে মাজার হাদিস নাম্বার 3045 নাম্বার, ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা 70 দিরাআন, যখনই কোন মুমিন মৃত্যুবরণ করে তার কবরটা জান্নাতের বাগান করে দেওয়া হয়, আর তার কবরটা 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়। কাল কামারি লাইলাতুল বদরি, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন আপনার আত্মীয় মারা গেল তখন যখন ইয়াসিন পড়া হয়, স্বাভাবিক একজন লোক পর্দা করে নাই, ফেরেশতারা বলে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপর তার ফয়সালা নির্ভর করে। আপনি যদি মিথ্যা কথা বলে মরেন, কোরআনের আয়াত পড়া হবে, বলবে, কি রে কোরআনের আয়াত এখন শুনেছিস? কই তুই তো সত্যবাদী ছিলি না, বিপদ বাড়লো না কমলো? কথা বলেন। তাহলে কোরআন কোন কোন জায়গায় পড়লে মুর্দা ব্যক্তির বিপদ কি বাড়ে। তাহলে কি করতে পারি? মৃত মানুষকে দেখার জন্য কিছু দোয়া আছে, সুবহানাল্লাহ। যদি মৃত মানুষ অসুস্থ অবস্থায় থাকে, অনেক অসুস্থ অবস্থায় থাকে না, খতমে ইউনুস পড়েন, আছেন আপনাদের দেশে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা কোন নবী পড়েছিলেন? ইউনুস নবী। কোন জায়গায় পড়েছেন? মাছের পেটে পড়েছেন। কয়জন মৌলবী সাহেবকে ডেকেছেন, কয়জন আলেমকে দাওয়াত খাইয়েছেন। ইউনুস নবী বিপদে পড়ে মাছের পেটে দোয়া পড়েছেন। সুতরাং তোমার যদি পড়তে হয় ওই আলেমদেরকে মাছের পেটে যেয়ে পড়তে হবে, ঠিক না বে ঠিক?
কিন্তু আমার নবী একটা বর্ণনায় বলেছেন, মানুষ যখন বিপদে পড়ে যায় রাসূলের দরুদের সাথে যদি কেউ এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার বিপদ উদ্ধার করে দেন। কিন্তু এটা 16 লক্ষ বার পড়তে হবে, আবার দোয়ায় ইউনুস নাম দিতে হবে। এটা আমার নবীর সুন্নত দ্বারা প্রমাণিত নয়, আমার দেশের বিদাতি হুজুরের হুজ্জত দ্বারা প্রমাণিত। জুড়ে বলেন ঠিক কিনা? প্রমাণ যদি দেখাতে পারো, আবার দলিল যদি দেখাতে পারো, আবার কিয়ামের মধ্যে যোগ দেব, আবার এই বিদআত করব, মসজিদের মুসল্লিদের তালিম দিয়ে পকেটকে ভরে ফেলব। কিন্তু আমি তো কোরআন হাদিস পড়ে সামেলা কামেলা গেটে আমি এই রকম কোনো আমল পাইলাম না। সুতরাং মরা মানুষকে কেন্দ্র করে যারা এগুলো করে, তারা কি নবীর সুন্নতে আছে না বিদআতের সাথে সম্পর্ক আছে? আপনি মৃত মানুষকে দেখতে গেলে, অসুস্থ মুমূর্ষকে দেখতে গেলে তালকিন দিবেন। তালকিন মানে কি? তালকিনের বাংলা হলো সহজ কথা। একজন মুমিনের সব থেকে সহজ কথা কোনটা? পারেন না, বলি না তাই পারে না। খালি তো গীবত শিকায়েত করতে পারেন, খালি তো অমুক না তার চরিত্র ফুলের মতো পবিত্র মুষ্টি সুদ্ধা দিতে পারেন। কিন্তু আমার নবী সব থেকে সহজ কথা শিখিয়েছেন, আব্দুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কে মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তার মৃত্যুর সময় শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় প্রবেশ করবে? বুখারী 27 নম্বর, 39 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, তিনটি হাদিস উল্লেখ করে দিয়েছে আপনার সামনে। তাহলে মৃত মানুষ যদি অসুস্থ থাকে বা মরা বাড়িতে জীবিত থাকে, ইয়াসিন না পড়া, তাকে দোয়া ইউনুস না পড়ে, তার সামনে বেশি বেশি কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়তে হবে। আমাদের দেশে বিদআত ধরেছে, নবীজির প্রিয় সুন্নত গুলোকে ছেড়ে দিয়েছে। মরেও বিদআত দিয়ে, করেও বিদআত দিয়ে, জন্মের শুরুতেও বিদআত দিয়ে, মৃত্যুর শেষটাও কি দিয়ে হয়? আল্লাহ তাআলা হাদাহুল্লাহ, এই সমস্ত লোকদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। কেউ যদি অসুস্থ ব্যক্তির বাড়িতে বেড়াতে যান, কি পরিমাণে কি হয়? এখানে হাদিস নকল করছি, সহিহ ইবনে হিব্বানের 2494 নম্বর হাদিস, মুসান্নাফে আবি সাহেবা, ইমামে আবি বকর ইবনে সাহেবা 9 নম্বর খণ্ড 10081 নম্বর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাক লিখেছেন, ইমামে আব্দুর রাজ্জাক সানআনি, ইমাম বুখারীর দাদা উস্তাদ ছিলেন, ইমামে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটিকে বলবো, কিন্তু কিছু মানুষ যে কথা বলছে, কিছু মানুষ যে একটু চিল্লা পাল্লা করছে। আমি হাদিস বলছি, দলিল দিচ্ছি না আপনাদের সামনে, কোরআনের আয়াত রাসূলের হাদিস দিয়ে দলিল দিচ্ছি না, কিন্তু এরপরেও কিছু লোক কথা বলবে। বুঝতে হবে শয়তান তাদেরকে ইচ্ছা মতো ধরে ধরে বিভিন্ন অপকর্ম করছে, কারণ তারা মূলত শয়তানেরই মুরিদ। ঠিক না ঠিক? তুমি নিজেকে প্রমাণ দাও তুমি শয়তানের গোলাম না, তুমি আল্লাহর গোলাম। শয়তানের গোলামি করা যাবে? হাদিস বলবো, শুনবেন কিনা, নাকি একটু কেচ্চা কাহিনী বলবো? আল্লাহর নবী বলেছেন, মান আদা মারিদান ফালিয়াকুল খায়রান। তোমাদের ভেতরে যদি কোনো লোক অসুস্থ অবস্থায় থাকে, আর তুমি যদি অসুস্থ ব্যক্তির সামনে ভালো ভালো কথা বলো, মান আদা মারিদান ফালিয়াকুল খায়রান, তুমি ভালো ভালো কথা বলো অসুস্থ ব্যক্তির সামনে, তার খেদমত করো, লাহু ৭০ আলফা মালাকিন ইউসাল্লুনা আলাইহি, তাহলে ৭০,০০০ রহমত এবং মাগফিরাতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে। ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ৭০,০০০ ফেরেশতা বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তোমার এই গোলাম অসুস্থ ব্যক্তির খেদমত করেছে, আল্লাহ তুমি তার গুনাহগুলোকে ক্ষমা করো এবং আকাশ থেকে তার জন্য মাগফিরাতের বৃষ্টি, রহমতের বাড়ি দ্বারা তুমি নাজিল করে দাও। ফালিয়াকুল খায়রান, তুমি যদি ভালো কথা বলো, ইউসাল্লুনা আলাইহি লাহু ৭০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে। আপনার ভাই অসুস্থ মুমূর্ষ ব্যক্তি দেখা করতে যান, ভালো কথা বলেন, কয় হাজার ফেরেশতা তৈরি করেছেন আল্লাহ? ৭০,০০০ ফেরেশতা আপনার রহমতের জন্য। এই জন্য যেই ডাক্তারটা জামালপুর মেডিকেল কলেজে আছে, যেই ডাক্তারটা জামালপুর হাসপাতালে আছে, ভালো কথা বলে, রোগীর সেবা করছে, শুশ্রূষা করছে, করোনা ভাইরাসের ভিতরে ডাক্তাররা রোগীদের সেবা করেছে, তাদের আমলনামার ভিতরেও আল্লাহ এই সওয়াবটা লিখে দেন। সুবহানাল্লাহ। কেউ তা করছি না। আচ্ছা, আরেকটা কি করছি? আচ্ছা, আপনার কি মৃত মানুষকে কেন্দ্র করে আপনাদেরকে নাম হওয়া দরকার না সওয়াব হওয়া দরকার? নাম হইল কি? নাম হইল কি, মানুষ যখন মারা যায় 3 দিন 4 দিন 40 48 42
বিভিন্ন ডেটকে মানুষ আমল করে, ঠিক না ঠিক? আমার নবীজি ইন্তেকাল করেছেন, আমার নবী আল্লাহর সাথে মিলিত হয়েছেন। আল্লাহর নবীর সাহাবা আবু বকরের কাছে যখন খবর পৌঁছে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সোমবার দিন যখন তার চেহারা মুবারক খোলা হলো ফজর নামাজের পরে, সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আমরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকালাম, ইলা ওয়াজহিহি ফি রাসূলিল্লাহি, রাসূলের দিকে তাকালাম, দেখতে পারলাম ওয়ারাকাতুন মুসহাফ, এই কোরআনের পৃষ্ঠাগুলো যেই রকম সুন্দর ধবধবে, আমার নবীর চেহারাটা ওই রকম ধবধবে হয়ে গেছে, কোরআনের পৃষ্ঠার মতন নবীর চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। হুজুর কোন কিতাবের হাদিস? বুখারী মুসলিমের উফাতুন নবী অধ্যায়ের হাদিসটি পড়ে শুনিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার অবস্থা এমন হয়েছে, ওয়ারাকাতুন মুসহাফ, নবীর চেহারা যেন কোরআনের এই পৃষ্ঠার মতন সুন্দর ধবধবে আলোকিত হয়ে গেছে পুরা ঘর। সুবহানাল্লাহ। সে আমার নবী যখন মৃত্যুকালে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কি রেখে গেছেন? নবী বলেছেন, আমার আহলে বায়াতদেরকে রেখে গেছি, আর আমার কোনো সম্পত্তি নাই, কারণ নবীদের যে সম্পত্তি থাকে আমি নবীজি আমার উম্মতের জন্য আমি পুরা সম্পত্তি সাদকা করে দিয়েছি।